বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে হাজির হয়েছি বাঙালির প্রিয় এঁচোড় চিংড়ি। এঁচোড় কাটা থেকে রান্না পর্যন্ত সম্পূর্ণ ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে এঁচোড় কাটবেন হাতে কিন্তু আঠা লাগবে না। তবে আমার বাড়িতে কিভাবে এঁচোড় কাটা হলো বা অনুষ্ঠান বাড়ির মতন রান্না হলো, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি বা চিংড়ি এঁচোড়। 2 থেকে 3 কিলোর মতন একটা এঁচোড় আমি মাছ বরাবর ফালি দিয়ে কেটে নেব। আমি এখানে অর্ধেকটা এঁচোড় রান্নার কাজে ব্যবহার করব। একটা পাত্রে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এঁচোড়গুলো কেটে আমি এই হলুদ জলের মধ্যেই রেখে দেব। এঁচোড় কাটার সময় হাতে একটু বেশ ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে, যাতে এঁচোড়ের আঠাগুলো হাতে না লেগে যায়। তবে আমি যে এঁচোড়টা কাটছি এটার মধ্যে কিন্তু কোনো আঠা নেই। কিভাবে এঁচোড় কাটলে হাতে আঠা লাগবে না বা এঁচোড়ের মধ্যে কোনো আঠা থাকবে না সেটা আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব। তবে ভিডিওটা একবার লক্ষ্য করলে আপনারা এঁচোড় কাটাটা শিখে নিতে পারবেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ এঁচোড়টা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আপনারা আপনাদের পছন্দ মতন এঁচোড়টা কেটে নেবেন। 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি প্রেসার কুকারে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। সেদ্ধ করা এঁচোড়ের বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আর সঙ্গে আমি মিডিয়াম সাইজের 2টো আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এই পর্যায়ে বেশ কিছুটা চিংড়ি মাছের আমি খোসাটা পরিষ্কার করে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতন চিংড়ি মাছটা কেটে নিতে পারেন। চিংড়ি মাছটা কিন্তু আমি মাঝখান থেকে মাছ বরাবর কেটে নিয়ে ভেতর থেকে নোংরাটা পরিষ্কার করে নিই। আপনারা আপনাদের পছন্দ মতন চিংড়ি মাছটা পরিষ্কার করে নেবেন। এই পর্যায়ে চিংড়ি মাছের গায়ে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো বেশ ভালো করে লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করতে হবে। আপনারা এই রান্নাটি সাদা তেলেও করতে পারেন। মিডিয়াম সাইজের 2টো আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। সম্পূর্ণ আলুটা অ্যাড করব। 1/2 চামচ নুন হলুদ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজার এই পর্যায়ে আমি আলুগুলো তেল থেকে আর তুলব না। সামান্য একটু আলুগুলো সরিয়ে দিয়ে দারচিনি, এলাচ, লং, একটা তেজপাতা ফোড়নে দেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেশ সরু করে কেটে অ্যাড করতে হবে। 1 চামচ রসুন বাটা, মিডিয়াম সাইজের একটা টমেটো বেশ সরু করে কেটে অ্যাড করব। পেঁয়াজ, রসুন ও টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। 1 চামচ বাটা মশলা অ্যাড করব। কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে রেখেছি, আমি লঙ্কাগুলো অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। অথবা 4 থেকে 5 মিনিটের মতন মিডিয়াম আছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সম্পূর্ণ সেদ্ধ করা এঁচোড়টা অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে এঁচোড় ও মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কিন্তু এই রান্নাটিতে কোনো জল অ্যাড করব না, এঁচোড়ের জলে এঁচোড়টাই রান্না হয়ে যাবে। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে এঁচোড় ও আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। কিভাবে এঁচোড় রেখে দিলে এঁচোড় কাটার সময় একটুও আঠা হবে না। এঁচোড়টা 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, অথবা ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিলেও হবে। তারপর এঁচোড়টা কাটলে এঁচোড় থেকে আর আঠা বেরোবে না। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।